হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ঈদের তো আর বেশি সময় নেই। ঈদের জন্য আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি ঈদের আগে, আর ঈদের পরের জন্য এখন অর্ডার নেওয়া হচ্ছে। এই গাউনটি 4 লেয়ারের, বডি হোয়াইট দিয়েছি আর নিচে ম্যাজেন্টা কালার। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, কারণ আসল কালারগুলোই ক্যামেরায় ফুটে ওঠে না। এই ড্রেসটি ঈদের পরের জন্য বুকিং চলছে। তোমরা যে যার মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। কালার চেঞ্জ করা যাবে, সুতাও চেঞ্জ করা যাবে। ঈদের আগের জন্য আর কোনো অর্ডার নিব না। ঈদের পরের জন্য এখন শুধু অর্ডার নেওয়া হবে। যে আপুরা ঘরে বসে কিছু করতে চান, তারা হাতের কাজ শিখে হাতের কাজ করতে পারেন। নিজের অন্তত হাত খরচে টাকাটা হবে। স্বামী বা মা বাবার কাছ থেকে অন্তত টাকাটা নেওয়া লাগবে না। নিজে কিছু উপার্জন করতে পারলেও অনেক খুশি লাগে, আনন্দ লাগে। এতে আত্মনির্ভরশীল বাড়ে। এই ছোট ছোট বেবি ড্রেসগুলা এক আপু ঢাকা থেকে অর্ডার করছে, আর আজকে আয়রন করে এগুলো ডেলিভারি হবে। যারা নিজেদের বেবির জন্য সুন্দর সুন্দর হাতের কাজের জামা, ফতুয়া বা স্কার্ট নিতে চান, তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করবেন। কাস্টমাইজ করে নিয়ে যাবে। ড্রেসগুলো এখন আমি আয়রন করব। অনেক আপু ভাইয়ারা ভাবে ছোট পেজের কাপড় হয়তো ভালো হবে না। যে পেজ একটু ভাইরাল বেশি, সেই পেজেই লোক দৌড়ায় বেশি। তবে আমি মনে করি ছোট পেজ থেকে যে কোনো জিনিস অর্ডার বা কেনাকাটা করলে আপনারা কেউ ঠকবেন না, কারণ তারা তাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করবে। তবে আলহামদুলিল্লাহ, আমি এবার ঈদে যতগুলো অর্ডার পেয়েছি বেশ ভালো আর কি। দিনগুলো মোটামুটি কাজের চাপের উপর দিয়ে যাচ্ছে। যে আপুরা মনে করে বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে কোনো কাজ করা যাবে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি, চেষ্টা করলে সব কিছুই হবে। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। পরিশ্রম করুন, দেখবেন আপনি সুস্থ থাকবেন, মন মানসিকতা ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। শুরুটা হয়তো একটু কষ্টকর হলেও পরে ধীরে ধীরে ওটি ঠিক হয়ে যাবে। দেখুন, সমাজে মানুষ ছোটকে হেয় চোখে দেখে। তারা ভাবে ছোট কখনো বড় হতে পারবে না, তবে তারা জানে না বড় যে হয়েছে সে ছোট থেকেই বড় হয়েছে। ছোট ছোট কাজ করে, ধৈর্য ধারণ করে, পরিশ্রম করে তারা আজ উচ্চ শিখরে পৌঁছেছে। ইনশাল্লাহ আমিও একদিন পরিশ্রম করে সততা ও নিষ্ঠার মধ্যে কাজ করলে অবশ্যই ছোট উদ্যোক্তারাও বড় হতে পারবে ইনশাল্লাহ। কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।